আজ ডিসেম্বরের 20 তারিখ ভোর 5:15 নাগাদ ঘুম ভাঙলো। পরপর সব কাজগুলো করছিলাম ঘরের। খানিক বাদেই মাসি চলে আসবে ঘর ঝাঁট দিতে মুছতে। আর আয়া দিদি যিনি আছেন তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। 2-3 দিনের জন্য অন্য আয়া সেন্টার থেকে আয়া দিদি বুক করতে হয়েছে। 11টার আগে আসতেই পারবে না রে। হ্যাঁ বলছে তো 11টার আগে। দিদি ফোন করে দেখো যদি অন্য কেউ হয়। যাই হোক, ফাইনালি অন্য আয়া সেন্টার থেকে আয়া দিদি পেয়েছি। সারাদিন এইভাবেই নানা কাজে আর চিন্তায় দিনটা কাটলো। রাত্রির বেলায় মাকে দেখাচ্ছি একটা ভাঙা সেফটি পিন। মা বুঝতেই পারছে না এটা কি। আজ 21শে ডিসেম্বর ভোর 5:15 নাগাদ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ঘরদোর ভালো করে গুছিয়ে নিলাম। কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। এবার জামা কাপড়গুলো কাচতে হবে। জামা কাপড় কাচার জন্য আমি আবার মেশিনের প্লাগটা বাইরে লাগিয়ে নিচ্ছি। পরপর এই কাজগুলো আমি করতেই থাকবো এখন। প্রচুর জামা কাপড় তো জমা আছে। এদিকে শীতটাও খুব পড়েছে, তার উপরে সারাদিন একটা স্যাঁতস্যাঁতে ভাব। মানে বৃষ্টি হচ্ছে কম, অথচ মেঘলা হয়ে রয়েছে বেশি, ফলে জামা কাপড়গুলো শুকাচ্ছেও না। কিছুই করার নেই, কারণ ওয়েদারের ওপরে তো আর জোর চলে না। যেরকম ওয়েদার সেরকমই মানিয়ে নিতে হবে। ঘরের কাজ সব হয়ে গেছে মোটামুটি। এবার বাইরের কাজ করতে বেরোবো। দোকান বাজারগুলো করে আনতে হবে। কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার আবার এই ঠান্ডায় 2 থেকে 3খানা সোয়েটার না পরলে চলে না। 20 সালে যখন করোনা এলো তখন আমি ডিসিশন নিলাম যে দোকান বাজার করব, কারণ বয়স্কদের বাইরে বেরোনো বারণ ছিল তখন। বয়স্ক মানুষের সংক্রমণের হার বেড়ে যায় তো, তাই জন্য খুব প্রয়োজন না পড়লে বাবা এই 2-3 বছর বেরোয়নি কোথাও। যখনই বেরোই পাড়ার মোড়ে কালীমার মন্দিরে গিয়ে একটু প্রণাম করি আমি। নিচে চৌকোগুলো, হ্যাঁ 3টে দিন। গাঁদা ফুলের মালা কত কাকু? গাঁদা ফুলের মালা আর এই আকন্দ ফুল? আকন্দ 10 টাকা। একটা গাঁদা ফুল দিন, একটা আকন্দ দিন। ঠাকুরের ফুল, দুধ, আরও টুকটাক কিছু, তারপরে পাপোশ, এইসব টুকটাক জিনিস কিনে একবার বাড়িতে দিয়ে এলাম। আবার বেরোলাম মাছ কিনতে। টাটা। এবার বেরিয়ে মাছ, পাউরুটি আর কিছু সবজিও কিনে আনলাম। বুঝতে পারছো? মাকে জিজ্ঞাসা করলাম কি মাছ বুঝতে পারছো? মা না প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝলো লোটে মাছ আর পাবদা মাছ। একটা হালকা আলুর তরকারি মা করেছে টমেটো কড়াইশুঁটি দিয়ে, আমাকে চাখতে দিল। আমি তো মায়ের টেস্টার। আর আমি বাড়িতে এসে পাবদা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। আজকে খাওয়া হচ্ছে আলু ফুলকপির তরকারি আর পাবদা মাছের ঝোল। আমরা 3জনেই সকালের খাবার খেয়ে নিলাম। ওদিকে আয়া দিদি বাবাকে পরিষ্কার করে দিচ্ছে। বাবারও খাওয়া হয়ে গেছে। 1:25 বাজে। 1:25-এ আমার শর্টসের ভিউ হলো 100,001. This is my first short ever which has got 1 lakh views. Thank you Didul, thank you Sadhguru, thank you মা। আমার মা আমার সাথে ছিল এই পুরো জার্নিটাতে। আমার মা আমার সাথে ছিল। মা দেখেছে আমার ভিডিও, আর তার সাথে আজকে 1 লক্ষ মানুষ দেখেছে। থ্যাংক ইউ মানে আমি থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। এই 1 লক্ষ মানুষ, এদেরকে না আমি চিনি, না আমি জানি, না এরা আমার জীবনের স্ট্রাগল জানে, এরা দেখেছে। ওকে 1,01,000 মানে জাস্ট হয়েছে, এই মুহূর্তটাই হয়েছে, যে মুহূর্তটায় আমি এটা দেখছি। বুঝতে পারছো? হ্যাঁ, অন্যের ভিডিও দেখতো বা মানে অন্যের শর্টস দেখতো, সেগুলো দেখে সেটাতে লাইক করবে, আবার বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর মাকে বলতাম তোমার মেয়েরটা তো কেউ দেখে না, তোমার মেয়েরটা তো কেউ সাবস্ক্রাইব করে না। তখন একদমই সাবস্ক্রাইবার ছিল না। ফার্স্ট ইয়ারে তো একদমই ছিল না, তারপরে 1.5 বছর পরে একটু একটু করে বাড়তে থাকে। সাবস্ক্রাইবার বাড়লেও ভিউ তো একেবারেই আসতো না। মাঝে মাঝে 2-1টাতে নিজে থেকে ভিউ পড়েছে, তো সেটা খুব একটা ইয়ে না, কারণ 300-র উপরে ভিডিও আছে, সেখানে 2-1টাতে ভিউ পড়াটা কোনো খবর না। আর এফার্টটা যে কি পরিমাণ লাগে, এটা যারা ইউটিউব করে তারা জানে যে কি পরিমাণ এফার্ট লাগে, যদি সিরিয়াসলি করে আর কি, একটা যে কোনো চ্যানেল যদি খোলে। আমি বলতাম তুমি অন্যদেরটা করো, তোমার মেয়েরটায় করে না। মা বলতো যে আমার অন্যদেরটা ভালো লেগেছে, আমি দেখেছি, আমি করবই। একদিন আমার মেয়েরটা সবাই দেখবে, সবাই সাবস্ক্রাইব করবে, সবাই লাইক করবে। ভবিষ্যতে কি হবে আমি জানি না,
তবে কিন্তু যখন ইউটিউব করিসনি তখনও কিন্তু আমি হ্যাঁ, করেছি, তখনও কিন্তু কিন্তু আমি লাইকও করেছি, সাবস্ক্রাইবও করেছি। যে সে তো পরিশ্রম করেছে, সে তো হ্যাঁ জাস্ট আমার কাছ থেকে কোনো আমার ব্যাংক্রাফট হয়ে যাবে না। সেইটাই আমি আমি সেইটাই জাস্ট লাইকটুকু তো আমি তো দেখছি, জাস্ট লাইকের বাটনটা টিপে দেব, হ্যাঁ বাস। সেইটাই হ্যাঁ আর এইটা এই আমার তখন পরিশ্রমের মূল্য হিসেবে আমার ভালো লাগাটা তার কাছে পৌঁছে যাওয়া, হ্যাঁ এই এইটা মা করেছে তখন আমার। হ্যাঁ আমার হুম। তো চ্যানেল শুরু করেছি, আমার 3 বছর হবে এই মার্চ মাসে, আমার 3 হ্যাঁ, বছর আর হবে। আমি কবে আর থেকে দেখছি। ইউটিউব তো অনেক আগে থেকে মা দেখছে, কিন্তু যারটাই মানে সে একটা বাচ্চার ভিডিওই হোক বা হ্যাঁ রান্নার ভিডিও হোক বা কোনো কিছু শেখা হ্যাঁ যে ধরনের বা হ্যাঁ, শেখার জিনিসও হ্যাঁ আমি করেছি, যে তারা তো শিক্ষাটা দিচ্ছে, শিক্ষাটা তার মানে দিচ্ছে টিচারের বা মূল্য, হ্যাঁ মূল্য হিসেবে যাই এটা। বা হ্যাঁ মজার কোনো ভিডিও হোক হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো যাকে গল্পের হোক যাই হোক, হ্যাঁ তো সেইটা যদি মায়ের ভালো লাগে তো মা সেই ভিডিওকে সমানে লাইক করেছে এবং সাবস্ক্রাইব করেছে, যদি খুব ভালো লাগে তখন সাবস্ক্রাইব করেছে। আমি মাকে বলতাম যে এত বছরের পর বছর চলে যাচ্ছে, না আমার সাবস্ক্রাইবার বাড়ে, না আমার সাবস্ক্রাইবার বাড়লেও আমার ভিউ মোটেই পড়ে না। তো আজকে সেই দিন যে একটা শর্টস আমার লাখ 1,01,000 জন দেখেছে এবং তার 6-7 মিনিট বাদে আবার আমি তো সেখানে দেখালো যে 12 1,12,000 হয়ে গেছে, মানে আরো 12 জন দেখেছে 6-7 মিনিটের মধ্যে। একজন নতুনই বলবো, মানে এখনো তো সেভাবে এস্টাবলিশ হয়নি চ্যানেলটা, তো তার কাছে এটা একটা বিশাল বিশাল আনন্দের মুহূর্ত। শিশু চ্যানেল সেটাই শিশু চ্যানেল, তার কাছে এটা বিশাল আনন্দের মুহূর্ত যে তার একটা শর্টসে 1,00,000-র বেশি ভিউ পড়েছে। এটা আনবিলিভেবল। এটার জন্য কত যে অনেক effort। অনেকটা কষ্ট করতে হয়েছে। 1,00,000 মানুষকে ধন্যবাদ, তারা সময় বার করে আমার ভিডিও দেখেছেন। অনেক 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 ধন্যবাদ। আর আশা করি আরও এগোবো, আশা করি এবং এগোবো। সত্যি এরকম একটা দিন আসবে আমি ভাবতে পারিনি। রান্নার চ্যানেল পরিবেশনে এইরকমভাবে ভিউ পড়বে এটা আশাতীত। মনটা ভীষণ ভালো লাগছে আমাদের 3 জনের। আজকে দুপুরে খাওয়া হচ্ছে পাউরুটি আর মা যে আলুর তরকারিটা করেছিল সেটা, আর সাথে সুজি। বাবা পাউরুটি খেতে ভালোবাসে না বলে একটুখানি মুড়ি আর সুজি আর আলুর তরকারি দিয়ে খাচ্ছে। ফার্স্ট ক্লাস হয়েছে। আজ বাবা এত আনন্দ পেয়েছে যে নিজে থেকেই দাড়ি কাটতে চেয়েছে। দিদি একটু ভয় ভয় হলেও কেটে দিয়েছে, কিন্তু কি ভালো লাগছে না বাবাকে দেখতে। সারাদিনটাই আমাদের খুব আনন্দে কাটলো। তারপরে আবার রাতের কাছাকাছি আরও ঘরের অনেক কাজ থাকে, সেগুলো করলাম। ঠাকুরের আসনের সামনে তো মা বসতে পারে না অপারেশনের পরে, তাই লিঙ্গা ভৈরবীর গান শুনে লিঙ্গা ভৈরবীর পুজো করে এইভাবে রাতে।